এই বাইতুল মাকদাস যেটা নিয়ে ঝঞ্ঝট ঝামেলা করছে, সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়েছে, এখানে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বরদের সামনে ইমামতি করেছে বাইতুল মাকদাসে। তারপরে ওখান থেকে বোরাকে চেপে সপ্তম আসমান পরিভ্রমণ করা, আল্লাহর আরশে যাওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা লম্বা চড়া, ওখানে আমি আজকে যাচ্ছি না। আবার যদি কোনো মুরগি করে নিয়ে আসে সেদিন আবার শোনাবো, ওইটা বাকি না রাখলে এরা আনবে না, ওইখানটা থাক, এইখানে ফিরে আসুন। কোনটাই বলুন দিকে, আপনার চেহারাটা আপনি কাবার দিকে করে নেন। নবী ঘুরে গেলেন নামাজের মধ্যে। এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, জেরুজালেম। এখানে আর একটা ইতিহাস আছে, কোরআন 16 পারা সূরা মারিয়াম। মারিয়াম আপনারা শুনেছেন, আপনাদের মেয়ের নাম রাখবেন মারিয়াম, কিন্তু কি বলবে তাকে? মরিয়ম। কেউ মারিয়াম বলতে পারবে না। কি বলবে তুমি বলো? মরিয়ম, মারিয়াম। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মেয়েরা কোন দিকে আছে? কান দিয়ে শুনবে মায়েরা, হযরত মরিয়মের কথা বলছি। তিনি যখন বালেগা হয়ে গেল, তখন মেয়েদের মাসে মাসে পিরিয়ড হয়। তিনি গোসল করার জন্য আত্মীয়ের বাড়ির পূর্বাঞ্চলে গেলেন। সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। পূর্বাঞ্চলে গেলেন বাড়ির, যেমনি তিনি গোসলখানায় ঢুকেছেন, ফাত্তাখাজাত মিন দুনিহিম হিজাবা। কই আমার গামছাটা কই? বেশ করেছে তোমার রুমালটা দেখি, মায়েরা যদি দেখতে পাও দেখে নিবে। গোসলখানায় ঢুকলে এইরকম আবরণ এবং পর্দা, তাল পাতার হোক অন্য কাপড়ের হোক, গোসলখানায় আড়াল করে নিয়ে ফাত্তাখাজাত মিন দুনিহিম হিজাবা, নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন হযরত মারিয়াম। ফারসালনা ইলাইহা রূহানা, আমি আমার ফেরেশতা জিবরাইলকে, জিবরাইলের নাম রুহুল আমিন, রূহানাকে পাঠালাম গোসলখানায়। ক্বালাতিন আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বললেন, আমি তোমাকে খোদার ভয় দেখাচ্ছি, তুমি যদি পরহেজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও। বাহ, এতটা পর্যন্ত হয়ে গেল। তারপরে কি ঘটছে? قال انما انا رسول ربك لأهب لك غلاما زكيا। এটাই মেয়েরা আমাদের থেকে বেশি সম্মানী। তিনি বললেন, আমি আল্লাহর পাঠানো দূত, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। মরিয়ম কি বললেন? কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমার ছেলে, কি আশ্চর্য ঘটনা, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই, আমার ছেলে। ক্বালা কাযালিক, জিবরাইল বললেন এইভাবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, তোমার প্রভু বলেছে ইহা আমার জন্য অত্যন্ত সহজ। তারপরে জিবরাইল কি করলেন? মরিয়মের মুখে ফুঁক দিয়ে দিলেন, ফু, গর্ভবতী হয়ে গেলেন বিনা বিবাহে। সতীচ্ছেদ নষ্ট হয় নাই এখনো। এবারে লজ্জা শরম হায়া। তিনি, এটা কি গ্রাম? মাকড়ার বাইরে ওই হাঁসরা পর্যন্ত চলে গেল, এটা গাছের গুড়ায়। নসিয়াম মনসিয়া, আমাকে লোকে ভুলে যেত, আমি লোককে ভুলে যেতাম, যদি মারা যেতাম কত ভালো হতো। আল্লাহ তাআলা এবারে খবর পাঠাচ্ছেন, তোমার পায়ের তলায় নালাটাই মিষ্টি পানি বয়ে দিচ্ছে, খেজুর গাছটা নাড়া দাও, রোতাবান জানিয়া রসে ভরা খেজুর পাবে। আর কি, ছেলেটা কোলে নাও, নিয়ে চোখটা ঠান্ডা করো,
দিয়ে সমাজেতে যাও। কেউ যেতে পারে, কোনো যুবতী মেয়ে ছেলে কোলে করে, লজ্জাস্কর। ঠিক আছে, আল্লাহ যখন বলছেন, বললে আল্লাহ ওরা যে আমাকে তেতো বিরক্ত করবে, ছেলে কোথা পেলি, তুই তো বিবাহ করি নাই, তুই বেবিচারি নিলোস, তোর বাপ ভালো লোক, তোর মা মন্দবতী নয়, ই কি বিভ্রাট। আল্লাহ কি বললেন, ছেলেটা দেখাবি। বলে এই ছেলে কচি ছেলে, 3 দিনের, একে দেখালে লোকে মানবে কেন? বলে তুই ছেলেটা দেখাবি না। ফাশারাত ইলাইহি, মরিয়ম ইশারা করলেন কোলের শিশুটাকে। কোলের শিশুটা এবার কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যাম ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বুঝতে পারেননি বলে পালিয়ে গেল না। মায়েরা তোমরা এটা শুনবে, স্বামীর কাছে গর্ব করতে পাবে, যা মায়ের জাত এমন জাত, যাদিকে আল্লাহ বিন বাপে আওলাদ দান করেছেন। আর বলেছেন খেজুর গাছটা লাগাও, তাজা খেজুর পাবে, পায়ের তলায় মিষ্টি পানি দিচ্ছি, পান করো, ছেলেটা কোলের কাছে লোকে নিয়ে যাও। ফাশারাত ইলাইহি, লোকরা যদি বলে এ কি বিভ্রাট, তোমার মা মন্দমতি লয়, তোমার বাপ খারাপ লয়, এ কি কাজ, তখন তুমি যা বলবার একে বলো, লোকে মানবে কেন? বলে তুমি বলে দেখো না। ফাশারাত ইলাইহি, তিনি ইশারা করলেন বাচ্চাটার দিকে। ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকনা, কোথায় চলে গেল? ফাশারাত ইলাইহি ক্বালা কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনা, বলো তারপরে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। স্বামী স্ত্রীকে বলো, মায়ের পেটে কে ভাষণ দিল বলো, স্ত্রী স্বামীকে বলো, আপনি বলুন দেখি, মায়ের পেটে কে ভাষণ দিল, বেরিয়ে এসে কচি ছেলে, সে হযরতে ঈসা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে, ওয়া জালানি নাবিয়্যাম ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু, তিনি আমাকে নবীদের মধ্যে করেছেন, আমি যেখানেই হই না কেন। গুণীজনেরা, এই বাইতুল মাকদাসের সঙ্গে এটাও জড়িত। বাইতুল মাকদাসের মেহরাবে হযরতে মরিয়ম জাকারিয়া রেখেছিলেন, আর উনি ছিলেন মেহরাব বাইতুল মাকদাসের। জাকারিয়া ছিল মতওয়াল্লি, ইমাম, মরিয়মের খালু। যাই হোক, আর আগাবো না ওদিকে, এই বাইতুল মাকদাস সম্বন্ধে বলবার জন্য এতটা এগিয়ে গিয়েছিলাম। এবারে পিছিয়ে আসি। বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা, মুসলমানদের জায়গা, সকলের নামাজের জায়গা, পবিত্র জায়গা। তো এটাকে নিয়ে যে মারামারি করছে, কাটাকাটি করছে, সে অন্যায় করছে, আমাদের উপরে অবিচার করছে, ফিলিস্তিন মুসলমানদের উপরে, ওইটা একটু মাথায় রাখি, দিয়ে একটু সরে আসি ওইখান থেকে, আর দুটো কথা শুনি। তারপরে আমি অসুস্থ লোক, পিঠে পিঠে লাগছে, আজকে আবার সর্দি করে মাথা ধরেছে। সেও মাথা ধরা পরে জানি না 4-5 রকম তরকারি দিয়ে ফাঁস করেছে। এখন আমি বলে যাবো, যাহাই হবে। এইটা আপনাকে শুনতে ভালো লেগেছে তো? দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10 বার দরুদ পড়লে 100 বার রহমত নাজিল হয়। তাই মায়েদিকে বলবো ঘরে বসে থাকতে কাজের ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। বসে থাকতে থাকতে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ নাম শুনেছেন কিতাবে বুখারী শরীফ? বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো কলমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, দাঁড়িতে খুব ভারী, মুখে বলতে খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলবো ভাই, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। চলাই বলাই খাওয়াই পড়াই আল্লাহর তসবিহ গুণকীর্তন, পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, দিনদারি পরেজগারি তাকওয়া ক্ষুধাভীরুতা সব গ্রহণ করুন। আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না, চলে যেতেই হবে। তাই যতজন আজ এসছেন সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দান করুন, ভালোবাসা দান করুন, নেক সন্তান দান করুন। বলছে মোল সাহেব একটা তাকিয়ে দিবে তো, আমার ছেলেটা একবারে বীজ একবারে। বলে কি বলছে? বলছে বাপ কি বলছে, শালা বেদ হারামি, তাবিজ দিতে বলছে। এবারে মোল সাহেবরা যদি নজরুল ভাইয়ের মোল সাহেব হয় আর আমি কি বলছি, তাবিজ নাই, তোর কারণে এরকম হয়েছে। জানেন আপনি স্ত্রীর কাছে গেলে জান্নিবনা জান্নিবি শয়তান মা রাযাকতানা ফি, কপালের চুলগুলো ধরে এই দোয়াটা পড়তে হয়, শয়তান থেকে যাতে করে যে সন্তান আসতে চলেছে আল্লাহ তাকে মুক্তি দেয়। জান্নিবনা জান্নিবি শয়তান মা রাযাকতানা ফি, মিশকাত শরীফ। কে বুঝাবে আপনাকে? খালি মরদ হয়ে এখানে চলে এসেছে। বলছে স্ত্রীকে মারতে হবে বলে আমাকে ছেড়ে দিন, ফাটিয়ে দেবো। আর বলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, যাবি একবার? আমাদের খুব কাজ গো, তোমরাই যাও। আল্লাহ নবী বলছেন খেয়ারকুম খেয়ারকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। চলুন আমাকে নিয়ে চলুন এই ধারে, যে কোথায় আছে বলছে মেয়েরা, আড়ালে জিজ্ঞেস করব তোমার স্বামী? বলে ওরে বাপরে একবারে হারামখোর। বলে তোমার স্বামী? বলে ওরে বাপরে বাগানে হাজি। বলে তোমার স্বামী? বলে গাল ছাড়া ভাত খায় না তো, গাল দিতে দিতে ভাত খায়। মেয়েরা বলছে কিরম জান্নাত পাবেন আপনি এবার বুঝলেন? এই জান্নাতকে ভালো বাংলায় কি বলো তুই বল, পারবি না, আমি বলে দেবো বৈকুণ্ঠ। কি বলে? কি বলে? বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে জান্নাত, ভালো ভালো। তুমি জানো তো? ও জানবে, ও তো আমার থেকে পণ্ডিত লোক। আল্লাহ নবী কি বলছে? খেয়ারকুম খেয়ারকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম মরদ সে যার বিবি বলবে আমার স্বামী ভালো। আমার ৭৬ বছর বয়স হলো, কলকাতায় রয়্যালে বিরিয়ানি খাইছি, 1 প্যাকেট এনেছি। যেখানে যা ভালো খায় হাতে করে একটু স্ত্রীর জন্য নিয়ে যায়। এদিকে 4টা ডিম সিজিয়ে দাও, খেয়ে নিয়ে বলবে আর আছে নাকি হারা ধরে, শালা কি নেমো খারাপ রে, 4টাই খেয়ে নিয়েছে, আমার লেগে একটাও রাখে নাই। দিয়ে বলছে আমার অর্ধাঙ্গিনী, আমার প্রেয়সী, আমার জীবন সঙ্গিনী। সে বলছে বেরোচ্ছি তো, তোকে অর্ধাঙ্গিনী কে শিখুলি রে? ডিম 4টা খেয়ে নিয়ে, এই 4টা ডিমটা 2টো খাবে আর 2টো মুখে দিয়ে দিবে। কত বুঝতে পারো না? আমাকে মাগুর মাছ দিয়ে দুপুরে ভাত দেয়, গায়ে বল নাই বলে, দেশি মুরগি দেয়। আমি 2 পিস মাগুর মাছ দিলে 1 পিস খাই। ও খাবে না, ওটা পুতা দিকে দিবে, এটা থাক তুমি খাবে। একটা ডিম দেয় বুঝলেন আমাকে, সেদ্ধ করে মুরগির গোশে, ডিমটা হাফ করি, চামচ করে কাটি। বলে কি করবে না? বলে খাবো না। বলে ওই হাফটা এইখানে তুলে দেন। সে তো জানছে এটা আমার লেগে হাফ হচ্ছে, আমি গোটাটা খাই না।
এটা বলছে এই কারণে আপনারা ওই রকম করবেন। যদি স্ত্রী পেছু পেছু না ঘুরে আমাকে বলবেন কি বলছো গো, হাড় ধরে বা কি বলছো, হাড় ধরে বা কি করবো গো, পাকা করবো কি করবো গো, আন্ডার প্যান্ট ধুয়ে দেবো, খালি পেছু পেছু ঘুরবে। কিন্তু আপনাদের কি, আপনাদের স্ত্রী, আপনাকে বলি না এগুলো, এদিকে বলছি আপনাকে, আপনার তো আমার মতন, আমার ইনার মতন মানে কিছু বুঝলেন আপনারা, কি বুঝলেন? বেশি ধরফড় করো না, মুটে এসে শুয়ে পড়ো। এই বাবা সবাই বলুন আজ থেকে স্ত্রীকে ভালোবাসবো, বলুন। এই আমার ডালে নুন হয়ে গেলে আসল মা ওইদিকে গেলে আমি পানি ঢেলে দিই, এতটা আর নুন জানা যাবে না। তবু ঝগড়া করি না। ৪৫ বৎসর ভাত রেঁধে এখন আমার জামাইয়ের মতো খাঞ্চা করে এনে নামাই। আমার খাঞ্চার উপরে প্লেট আছে, দুটো পেয়ালা আছে, আর আমার ভাতের প্লেট আছে একটা, ভাত আলাদা জায়গায় তুলে নিয়ে এতটুকু, কোনোদিন ঘি দেয় কোনোদিন দেয় না, মুরগি ঝোল মাখিয়ে খায়। এটা ৪৫ বৎসর যে স্ত্রী করছে তাদের ঋণ সুদা যায়। যে স্ত্রীর কারণে এইখানে এই ছেলেগুলো আছে, কাউকে বলছে আব্বা যান, কাউকে বলছে চাচাজি, কাউকে মামা যান, এগুলো সব তোমরা প্রসব করেছো তো, বেটা ছেলের পেটে হয়েছে তো নাকি, কলজেটা ফেটে মরে যাবে, মেয়েরা জিভ বেরিয়ে মরে যায়। আসল মাকে খাটে করে নিয়ে যেতে হলো বাস স্ট্যান্ড বর্ধমান, যখন ৮ মাস হবে। মেয়েদের যে সবর আর ধৈর্য আর কষ্ট কে বুঝাবে? তারপরেও সে স্বামীর উপরে সন্তুষ্ট। বাচ্চা হয়ে গেলে তারপরে একটু পরেই গায়ে মাথায় হাত দেন, আপনার দিকে তাকাবে, আপনার উপরে সে সন্তুষ্ট, সুন্দর একটা সন্তান পেয়েছে। এর ঋণ শোধ করতে পুরুষ পারবে না। আহা, ছেলেকে ভাত খাওয়াচ্ছে, এরকম করে আঁচলে প্রস্রাব করে দিয়েছে না পায়খানা কি জানি, ট্যাপটা ধরে দিয়ে ভাত খাচ্ছে, ওইখানে রয়েছে মাল, মরদদের করে দাও দিন, দেখো ছেলেটাকে যদি চাবড়িয়ে মেরে না দেয়, খাবার সময় পায়খানা, বাপের বেটা হয়েছে। স্ত্রী বলছে হ্যাঁ গো, আহা কচিটাকে ওইরকম করে চাবড়িয়ে দিলে, বলে চুপ করো, তোমাকেও মারবো। কি মর্দ মানুষ, সে একটা রাজা একবার শখ করে বুঝলেন, তার স্ত্রীকে বললে ছেলেটা তো তুমি রোজই রাখছো, একদিন আমাকে দাও। বলে পারবেন না সহ্য করতে। বলে তুমি দাও না। রাতের বেলায় বলছে পানি খাবো, পানি দিয়েছে, বলে গরম পানি খাবো, গরম করে দিয়েছে, বলে ঠান্ডা খাবো, বার করে দিয়েছে, বলে আবার গরম খাবো। তখন বাপ বলছে শালাকে চাপ নিয়ে তাকে জড়িয়ে দেবো, আমি তোর বাপের চাকর দেখি ভাই, একবার ঠান্ডা একবার গরম। তখন মা ছুটে এসেছে, কি হলো কি, দেখ কি করছে দেখ। আর মাকে যদি 50 বার বলে ঠান্ডা খাবো গরম খাবো, এই লাও করে দিয়েছি, এই লাও, মা রাগ করবে না? আপনারা কি বলছেন? হ্যাঁ, কথা বলে না? আপনারা কি করছেন এখন? স্ত্রীকে নিয়ে আলাদা, মাকে বলছে তুই আলাদা খাগা। আহা, কি মা, কেমন করে মানুষ করেছে, কেমন করে স্তন দান করেছে, সে আলাদা খা। আর নচিকেতার কথাই তো, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। হায় হায়, কিয়ামত পর্যন্ত মা বাপের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ শিখিয়েছে, মা বাপ অপরাধ করলেও অপরাধ বলতে পাবে না, দোষ করলেও দোষ বলো না, চুপ করে যাও, হজম করে নাও। বাপজিরা, আজকের এই ছোট্ট প্রোগ্রামে সবাই আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর দিকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো। নজরুল ভাই আমার বইগুলো দেখেছে, দেখার ভয়ে বই বেচে নাই, পালিয়ে গিয়েছে। আমার নবী জীবনী আছে, নবীর স্ত্রী কতজন, কতজন বেঁচে ছিলেন নবীর জীবন দশায়, কতজন ছিলেন, নবী চলে গেলে কটা বিবি ছিলেন, তাদের বয়স কত, কতদিন মক্কায়, কতদিন মদিনায়, সব বইটাই পাবেন মাত্র 20 টাকা 30 টাকা দাম। যাদের নেবার দরকার নেবেন, মায়েরাও নেবেন। অর্ধপান তো একবার পড়া, প্রশ্নোত্তরে আছে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। আর এই ফিলিস্তিন নিয়ে
তো মারামারি কাটাকাটি করতে নয়, হাত তুলে আল্লাহকে বলুন, কোমর ভেঙে দিবে, তার নাম আল্লাহ। সবাই দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমার এবং আমাদের মা বাপ, আমার এবং আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালুর মাগফিরাত করে দাও, জলসা কমিটির মাগফিরাত করে দাও, যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদেরকে কবুল করে নাও। এখানে যারা এখনো বসে আছেন রাত জেগে, তাদের সকলের জন্য এই গুনাহগারের দোয়া কবুল করে নাও। আমার মতো গুনাহগার সারা পৃথিবীতে কেউ নাই। আল্লাহ, আমি কেঁদে কেঁদে দোয়া করছি, আমাদের সকলের জন্য দোয়া কবুল করো। আল্লাহ, ফিলিস্তিন, এজাজ তাদের জন্য তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলিম জাহানকে তাদের দিকে ধাবমান হওয়ার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইখানে বসে, এইখানে বই লিবেন যে এই দিকে 20 টাকা করে দেন, আনলেন। অসীম গাড়িকে এসো, আমি গাড়িকে যাব, এইটা সরিয়ে দাও তো। আরে বই লাও, স্ত্রীকে দিবে। এইটা দাও, একটা বই দিবে।